এক, ব্রতের আগের ও পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2, ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান করে তিলক ধারণ, সংকল্প মন্ত্র পাঠ করে তুলসী জলদান, তুলসী মহারানী ও রাধাকৃষ্ণের সেবা আরতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। 3, ব্রতের দিন কেবলমাত্র আমিষাহারী বর্জন করবেন তাই না, এই দিন পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা জাত সমস্ত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান বিষ্ণুর আশীর্বাদেই একাদশী তিথিতে পাপ পুরুষ বাস করেন এই পঞ্চরবি শস্যের মধ্যে। তাই এই দিন যদি কেবলমাত্র ফল জল খেয়ে ব্রত পালন করেন অনেক শুভ ফল লাভ করা যায়। 4, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, গীতা পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ এবং একাদশী মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ, আর হিন্দু পুরাণ নানা ধর্মশাস্ত্র পাঠ ও শ্রবণ করুন। 5, পরের দিন সঠিক সময়ে পারণ মন্ত্র সহযোগে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে ব্রত উদযাপন করুন। তবে মনে রাখবেন, পারণ একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ হয় না।